নমস্কার ডি কিচেন ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আর মা নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও, রেসিপির ভিডিও নিয়ে। তো মা আজকে কী করছো? গাঠি কচু আর পাঙ্গাস মাছের ঝোল। আর আমরা বাজারে গিয়েছিলাম, বুনু একটা সবজি রান্না করে নিয়েছে। আর এখন আমরা করবো কমলি শাক দিয়ে আর ঢেঁকির শাক দিয়ে একটা ভাজা। তো আজকের মেনুতে এটাই হচ্ছে। আর আরও একটি কি বলবো, খুব দুঃখজনক বিষয়, মায়ের পেছন পেছন আজকে সকালবেলা উঠেই বাজারে চলে গেছি ম্যাও ম্যাও করতে করতে, যে কচু দিয়ে এই ছোটো মাছের ঝোল খাবো। তো বাজারে গিয়ে কোনো রকমের ছোটো মাছের কোনো নামো নিশান নেই। খুব মনটা খারাপ হলো, আর বাজারে সেই জন্য আর কোনো রকম ভিডিও শ্যুট করলাম না। মাছটা পেলে হয়তো একটু বেশি আনন্দ হতো। যাই হোক, অন্য একদিন, তাই তো মা? অন্য একদিন আবার হবে, তোমাদের সাথে শেয়ার করবো। আমার খুব ভালো লাগে, আর সব থেকে বেশি হচ্ছে আমার আর বাবারের ফেভারিট, আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। এই যে মাছ ম্যারিনেট করা হয়েছে। এখন আরও অন্য একটা জিনিস দিব। তো এখানে মাছ ধুয়ে হলুদ লবণ দিয়ে তুমি মাখিয়ে রেখেছো। এখন এতে কি দেবে? একটু ময়দা দিব। একটু ময়দা দেবে এর মধ্যে। একটু ময়দা দিচ্ছি। একটুখানি কাঁচা সরিষার তেল এখানে দিয়ে দিল, ছিটকে যায়। অনেক সময় এরকম হয়, অনেকের পুড়ে যায়। আমার মার কাছ থেকে অনেকজন এরকম টিপস নিয়ে গিয়ে তারা রান্না করেছে, মাকে বলে যা দিদি খুব ভালো একটা টিপস দিয়েছে। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা পাঙাশ মাছ এই ভাজার জন্য ভয়ে খেতে পারো না, তো তাদের জন্য এই ছোট্ট একটা টিপস রইল। এগুলো গাঠি কচু, আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছে, এটা আমি ছুলে নেব। আচ্ছা, ঝোলের জন্য একটা শুকনো মশলা তৈরি করে নেবে। তেজপাতাটা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তেজপাতাগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন জিরে দিয়ে দিচ্ছে। একটুখানি জিরের কালারটা হয়ে এসেছে, এখন নামিয়ে নেবে। বেশি কিন্তু পুড়িয়ে দেওয়া যাবে না, নাহলে তেতো লাগবে তরকারিটা খেতে। জিরে আর তেজপাতার গুঁড়োটা দিয়ে দিচ্ছে, সাথে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি। মাছের ঝোল কচু দিয়ে প্রায় হয়ে এলো। এই 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছে সরিষার তেল,
কালো জিরে, শুকনো লঙ্কা, একদম শর্টকাট রান্না। আর একটুখানি মাছের মাথা, ঢেঁকি শাক আর কমলি শাক মিলে কেটে নেওয়া হয়েছে। এতে দিয়ে দিচ্ছে এখন হলুদ, লবণ। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ময়দা দিয়ে শাকটা নেড়ে চেড়ে নামিয়ে নেবে। কালারটা কিন্তু দারুণ এসেছে বলো। এখানে ভাত বেড়ে নেওয়া হলো, স্যালাড নিয়ে নিয়েছি আর শাক ভাজা, আর বুনু তৈরি করেছে আজকে সবজি। আর এইখানে নিয়ে নিয়েছি মাছের ঝোল। পাপা হচ্ছে আগেই ভাত খেয়ে নিয়েছে, ওর কুটিমা খাইয়ে দিয়েছে ওকে। এখন আমি খেয়ে দেখছি কেমন হলো তরকারিটা। দেখতে তো একদম লোভনীয় লাগছে। শাক ভাজা তো অসাধারণ হয়েছে। এবার একটু বুনুর তৈরি করা সবজিটা খেয়ে দেখি। আমার বুনু একদম মায়ের মতো রান্না করে। আমি একটু বাড়িতে রান্না টান্না কম করি, খেতে ভালোবাসি। আমার একটা খাওয়ার সিস্টেম আছে, যতগুলো তরকারি আছে শুধু তেতো বাদে প্রত্যেকটা তরকারি একসাথে মিশিয়ে খেতে ভালোবাসি। ঘাটি নিয়েছি, এখান থেকে শাক নিয়ে নিয়েছি, এবার নেবো মাছের ঝোল। এরকম করে না খেলে না কম্বিনেশনটা ঠিক জমে না, আমার খেতে একদম ভালো লাগে না। একটু কোচু, একটুখানি মাছ, এবার সবকিছু একসাথে মিশিয়ে খাবো। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তো একটিবার অন্তত এই রেসিপিটি তৈরি করবে আর কমেন্টে জানাবে। খুবই ভালো লাগে খেতে। একটু লাইক, আর কোথা থেকে দেখছো, কোন জায়গা থেকে, সেটা কমেন্টে লিখে জানাবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।